মাত্র একদিনের ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু। তাতে স্বজনদের বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হাসপাতালের পরিবেশ। মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় যাওয়ার পথে শাহ আমানত সেতুর দক্ষিণ অংশে একটি পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হন পিতা দুর্গাপদ মল্লিক। গুরুতর আহত অবস্থায় তার ছেলে বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকেও। একসঙ্গে বাবা ছেলের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। বাবা যাচ্ছিল বাড়িতে, বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ওরা দুইজন আবার একসাথে ব্যাক করবে সেই প্ল্যান করে বাসা থেকে বের হওয়া হয়েছে। পিকআপ ভ্যান ছিল, ওটা পিছন থেকে মেরে দিয়েছে। আর একই পরিবারের দুইজন একসঙ্গে ভাবে চলে যাওয়া, তো এটা তো অনেক বড় একটা শোকের বিষয়। মোটরসাইকেলে পিকআপে পিছন থেকে ধাক্কা দিছে, দেখছে বাবা স্পটে চলে গেছে। বড় ভাই চিটাং মেডিকেল আনার পরে মারা গেল। 7 তারিখ দেখা হবে, কিন্তু দুর্ভাগ্য 7 তারিখ দেখা হলো না। শেষ এসএসসি পরীক্ষা শেষের দিনেই ওনার সাথে আমার শেষ দেখা। সোমবার ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যুর রেশ না কাটতেই মাত্র একদিনের ব্যবধানে কর্ণফুলীতেও প্রাণ গেল আরেক পিতা পুত্রের। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত স্থানীয়রা বলছেন, সড়কে এমন মৃত্যুর মিছিলে ধ্বংসের মুখে একের পর এক পরিবার। প্রতিদিন নিউজ পেপার দেখলেই এগুলো একটু তো ঠিক করা দরকার সরকারের থেকে ভালোভাবে। গাড়িটা যেন মানুষ করে চালায়, মুক্তভাবে চালায়। আপনি ডাইনে যাবেন নাকি বামে যাবেন, আপনি কোন দিকে গাড়ি কোথায় কাটবেন ওইটা নিয়ন্ত্রণ জানে না, সে কারণে যায় দুর্ঘটনাটা বেশি হয়ে যায়। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ করলেও ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ। এখনো কোনো মামলা হয় নাই, কারণ ওই হাসপাতালে আছে যে আমার আয়ু তদন্তকারী কর্মকর্তা, সে হাসপাতালে আছে। তারপরে ওদের গার্ডিয়ান আসছে তখন নিহত দুর্গাপদ মল্লিক ও তার ছেলে বিধান মল্লিক নগরীর পাথরঘাটা এলাকার বাসিন্দা। বিধান মল্লিক আনোয়ারা উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।